আমরা জীবনে কোনো এক সময় শুনেছি আমাদের খুব কাছের আত্মীয় কিংবা আমাদেরই বাবা মায়ের সঙ্গে ঘটেছে, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে কিংবা হার্ট অ্যাটাক এসেছে, কিংবা এমন কোনো ব্যক্তি যে আমাদের খুব কাছের মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যখন কোনো হসপিটাল কিংবা আমরা যখন নার্সিংহোমে নিয়ে যাই, দেখি কিছু প্রফেশনাল ব্যক্তি খুব ইমিডিয়েট তারা একটা ট্রিটমেন্ট শুরু করে দেয়। দেখা যায় যে ওই হসপিটাল বা নার্সিংহোমে ডক্টর নেই, কিন্তু কোনো প্রফেশনাল ব্যক্তিরা ট্রিটমেন্ট শুরু করে দেয় ইনস্ট্যান্ট। তো এই ইনস্ট্যান্ট ট্রিটমেন্টের জন্যই কখনো কখনো আমরা দেখি যে ব্যক্তিটা সুস্থ হয়। এই যে এমার্জেন্সি সময়ে যে ব্যক্তিগুলো কাজ করে, যে ব্যক্তিরা আমাদেরকে হেল্প করেন, এটা কিন্তু একটা ভালো প্রফেশন বর্তমানে আছে। এই প্রফেশনকে আমরা বলছি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। আজকের ভিডিওতে তাই প্যারামেডিক্যালের অন্যতম ডিমান্ডিং কোর্স ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সম্বন্ধে জানব। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি পড়াশোনা করলে মেডিকেল ফিল্ডে একজন হাইলি প্রফেশনাল ব্যক্তি হিসাবে আমরা নিজেদেরকে দেখতে পাবো। সেখানে আমাদের কাজ কি হবে, অনেক রকমের ইকুইপমেন্ট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। যেহেতু আমার কাছে অল টাইম এমার্জেন্সি পেশেন্ট আসছে, তাই আমাদেরকে মেডিকেলের যে আপডেটেড ডিভাইসগুলো আছে তাদের ইউজ জানতে হবে। তাদের ব্যবহারের প্রয়োগে আমরা ইনিশিয়াল মেডিসিনটা দিতে পারবো। তাহলে সেখানে কি আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম আছে, সেখানে আছে অক্সিজেন থেরাপি বলে আছে, ইন্ট্রো অ্যাওয়াটিক বেলুন পাম্প বলে একটা অপশন আছে। এগুলো জানতে হয়, এগুলো জানে হাই স্কিল ওরিয়েন্টেড ওই সকল ব্যক্তিরা। তাহলে এখন মনে প্রশ্ন জাগে, যদি আমি এই কোর্সটা করি কি করতে হবে, কি পদ্ধতি আছে? স্বভাবতই আমরা যেহেতু মেডিকেল ফিল্ডের কথা বলছি, এইচএসে আমাদের পিসিবি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং সঙ্গে যেন আমাদের 50% মার্কস লাগে। এর পরের প্রসেসটা কি? এর পরের দুটো প্রসেস আছে। একটি প্রসেস, আমরা সরকারি কলেজে জয়েন করার জন্য আমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। বেঙ্গলের ক্ষেত্রে যেটা আছে, জেন পাস বলে একটি এক্সাম আছে, যেটা আশা করি আর 1-2 মাসের মধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। যারা ফর্ম ফিল আপ করেছে অবশ্যই ভালো করে পরীক্ষা দাও এই কোর্সে, তাহলে তোমরা সুযোগ পাবে। তাহলে সরকারি কলেজে জয়েন করার জন্য আমাদেরকে জেন পাস দিতে হবে। এছাড়াও মেরিট ওয়াইজ প্রাইভেট কলেজে জয়েন করতে পারবো। এবার আসা যাক, এই কোর্সের সম্বন্ধে কম বেশি তো আইডিয়া করে নিলাম, বুঝে গেলাম যে আমরা যখন এই কোর্স কমপ্লিট করার পর পাস আউট হব, আমাদের কাজ কি হবে একটা মোটা আইডিয়া হয়ে গেছে। এবার এখন প্রশ্ন যে এই কোর্সটা করার জন্য ডিউরেশন কত লাগে, কত বছরের কোর্স, 2 বছর, 4 বছর না 6 বছর? এই কোর্সটা 4 বছরের কোর্স হয়। 3 বছর তোমার পড়াশোনা হবে আর 1 বছর তোমরা ইন্টার্নশিপ করবে। অর্থাৎ 1 বছর তোমরা প্র্যাকটিক্যালি শিখবে যে কিভাবে এই কাজটা করতে হয়, কিভাবে এই কাজের এই স্কিলগুলোকে আরও বেশি ডেভেলপ করবে। ওকে, তাহলে 4 বছর এই কোর্স করার পর বিভিন্ন জায়গাতে তোমরা কাজ পাবে। জবের যে পোস্টগুলো হবে সেটা আমি পরপর বলে রাখি। ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান হিসেবে আমরা কাজ পাবো। আমরা পাবো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেটাকে আমরা কথায় বলি না যে এমার্জেন্সি পেশেন্ট আইসিইউতে ভর্তি আছে, তাহলে ওই আইসিইউতে আমরা জব পাবো। আমরা পাবো এমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে জব পাওয়া যাবে। আরেকটি পোস্ট ডায়ালাইসিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ পেতে পারি। তাহলে আমাদের কাছে কিছু পরিষ্কার হচ্ছে এই প্রফেশন সম্বন্ধে। এবার আসি যে এই কোর্সে যেটা করব কেমন কি ফি স্ট্রাকচার আছে। যদি আমরা সরকারি কলেজের কথা ধরি, তাহলে অন অ্যান অ্যাভারেজ বছরে ধরতে পারি যে 35,000 টাকা আপ টু খরচা আছে। আর যদি আমরা সরকারি কলেজ না পাই, 35,000 টাকায় যে হবে তার কোনো মানে নাই। কোনো সরকারি কলেজে আরও কম খরচ হবে, আপ টু বললাম। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচারটা ডেফিনেটলি বেশি হবে। ওটা 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পার ইয়ার খরচা হতে পারে। সেটা কিন্তু প্রাইভেট কলেজ অনুযায়ী ভ্যারি করছে। যেমন আমি একটি কলেজের কথা বলতে পারি, তোমরা যদি ব্রেন ওয়ার থেকে পড়াশোনা করো, ওখানে আমি দেখছিলাম ফি স্ট্রাকচার 3.5 লাখ টাকার মতন খরচা আছে টোটাল 4 বছরে। ওকে, এবার আসি যে এই কোর্স করতে গেলে সিলেবাস কি আছে। সিলেবাসে যদি একটু ওভারভিউ দিয়ে দেন ভালো হয়। ওয়েট করে যাও, পরপর বলছি, মনে নাই দেখে বলছি, ঠিক আছে? হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে তোমরা পড়বে তোমরা বায়োকেমিস্ট্রি সম্বন্ধে, প্যাথোলজি সম্বন্ধে পড়বে, ফার্মাকোলজি সম্বন্ধে তোমরা জানবে, মেডিকেল এথিক্স সম্বন্ধে জানবে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এটাও তোমাদের জানতে হবে, বেসিক অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, পেশেন্ট কেয়ার, ভেন্টিলেশন, এছাড়াও আরও অনেক কিছু আছে তোমরা জানবে 3 বছর পড়াশোনার মাধ্যমে। ওকে, এবার আমরা জানবো যে টপ কলেজ কি আছে, আমাদের বেঙ্গলে ভালো কলেজ কি আছে, ইন্ডিয়ার টপ কলেজ কি আছে, এই বিষয়ে যদি একটুখানি আপনি বলেন ভালো হয়। বেঙ্গলে ভালো কলেজ কি আছে এটার জন্য আমি একটি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যখন এই লিঙ্কটা ক্লিক করবে, এই কোর্সের জন্য টপ 10 কলেজ কি আছে বা যে কলেজটা তোমার
কাছে হবে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, আর যদি আসি এবার যে ইন্ডিয়ার বুকে ভালো কলেজ কি আছে, ইন্ডিয়ার বুকে ভালো কলেজের জন্য আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কলেজের অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে। এবার আসি যে এই কোর্সটা করা আদৌ কি ঠিক হবে, না এই কোর্সটা ঠিকঠাক নয়। দেখো, যদি আমরা বলি যে এই কোর্সের ভালো কি আছে, ডেফিনেটলি এই কোর্সটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু মেডিকেল ফিল্ডের অন্যতম ডিমান্ডিং কাজ করতে চলেছি। ডক্টরের পরে কেউ যদি একটা পেশেন্টকে কিওর করতে পারে ক্রিটিক্যাল কেয়ারের জায়গাতে, সেখানে আমাদের কাজ থাকবে। আমরা যদি এই কাজটি করি তাহলে আমরা বলতে পারি যে ডক্টরের যেন ছায়া হিসেবে থাকবো, তারা ডেফিনেটলি একটা রেপুটেড জব। ওকে, এরপরে আসি যে এই কোর্সটা করার পর যখন আমরা জব করলাম, বুঝতে পারলাম যে ঠিকঠাক আছে, স্যালারিটা কেমন পাবো। স্যালারির যদি কথা আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 25,000 থেকে 30,000 টাকা স্টার্টিং স্যালারি পাবে, কম বেশি হতেও পারে। অনেকে তোমরা আবার আর্গুমেন্ট করো, না স্যার এত তো স্যালারি হয় না, ঠিক আছে, ইটস ওকে। যখনই তোমরা স্কোপ পাবে যে কোনো জায়গাতে জয়েন করার, স্যালারি এখন যেমনই দিক, অ্যাটলিস্ট 1-2 বছর তোমাকে ঘষা মাজা করতে হবে, তোমাকে স্কিলটা তো দেখাতে হবে, তাই না? তার ভিত্তিতে তোমার স্যালারি বাড়বে। তাহলে এক্ষেত্রেও তাই, তোমার যখন এক্সপিরিয়েন্স বেড়ে যাবে, তো এক্সপিরিয়েন্স যখন তোমার বেড়ে যাবে, তো ডেফিনেটলি তোমার যে স্যালারি স্ট্রাকচার সেটা তোমার 60-70 থেকে 1-1.5 লাখ অবধি হতে পারে। ওকে, তাহলে আমরা স্যালারির দিক থেকে দেখলাম যে এটা একটা ভালো কোর্স হতে পারে। এবার আসছে যে কনসের কথা। এই কোর্স তো করবো, কিন্তু আলটিমেট কি হতে পারে কনস যেটা আমাদের সামনে ঠেকছে, যেটাই আমার ভালো জিনিস সেটাই আমার খারাপ। অর্থাৎ যেমন তুমি দেখছো যে এই কোর্সটা খুব ডিমান্ড আছে, এই কোর্সটা খুব এমার্জেন্সি ওরিয়েন্টেড কাজ, আবার এটাই তোমার জন্য আবার অনেক সময় প্রবলেম হবে, কারণ তোমার একটা ভুল পদক্ষেপ একটা ব্যক্তির কিন্তু প্রাণ যেতে পারে, প্রাণহানি হতে পারে। তাই তোমাকে সব সময় অ্যালার্ট থাকতে হবে। তোমার যে 8 আওয়ারের জব থাকবে, 8 আওয়ারটাই ভালোভাবেই করতে হবে। ধরো তোমার নাইট শিফটে আছে আইসিইউতে, তো বুঝতে পারছো আইসিইউতে তো আর নর্মাল পেশেন্টকে রাখে না, এমার্জেন্সি পেশেন্টকে রাখছে। তাহলে তোমাকে সব সময় মনিটরিং করতে হবে। তোমার শরীর খারাপ, তোমার ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছে, তোমার মানসিক ঠিক নেই, তোমার মুড সুইং করছে, মুড ভালো নেই, এটা কিন্তু চলবে না এই প্রফেশনে। ওকে, কোনো আর্গুমেন্ট চলবে না, কোনো এক্সকিউজ চলবে না। তাই তুমি এবার দেখো, তুমি এবার ডিসিশন নাও যে এই কোর্সটা করবে না অন্য কোর্সের জন্য সুইচ হবে। যদি এই ভিডিওতে কোনো কিছু আমি মিস করে যাই, অবশ্যই সেটা কমেন্টে বলবে। এটাও আছে যে অনেকে এই কোর্স কোনটা পড়াশোনা করেছে, চাকরি করছে, এমনও কেউ যদি আমার ভিডিওটা দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যদি পসিবল হয় আমি তাদের সাথে একটা ভিডিও শ্যুট করতে চাই, কারণ তারা প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতাটা শেয়ার করবে অবশ্যই আমার থেকে ভালো বলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে কেরিয়ার রিলেটেড এরকম ভিডিও তোমার কাজে লাগবে, কোনো একটা বন্ধুর কাজে লাগবে, যারই হোক যার কাজে লাগবে তাকে শেয়ার করে দাও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে তো তোমারই ভুল, নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।